দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের আলোচনায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন চিন্তা। আপনাদের দুজনের আলোচনা থেকে বিরতির আগে যে আলোচনা হয়েছে সেখানে একটা কথা বেরিয়ে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা যদি নিজস্ব অর্থায়ন করি সেখানে ফরেন কারেন্সির যে ইনভলভমেন্ট এবং সেটা বোধ হয় প্রায় 80% বা সামথিং লাইক দ্যাট, তার জন্য আমাদের অল্টারনেট কিছু দাতা সংস্থা বা দেশ বা গভর্নমেন্টের সঙ্গে হয়তো আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলবো কিনা এমএম আকার, যে নিজস্ব অর্থায়নে গেলেও এই দাতা সংস্থা বা দাতা দেশ বা সরকার এর অর্থায়ন এবং আমাদের অর্থায়নের একটা প্যারালাল বা মার্জার এখানে কাজ করতে হবে। না, এটা আগে আমাদের প্রথম, মানে আপনার মনে আছে যে প্রথম যখন এই অর্থায়নের প্রশ্নটা আসলো তখন প্রধানমন্ত্রী বললেন যে আমরা আমাদের যে বাজেট, সেই বাজেটের ডেভেলপমেন্ট বাজেট, তার অব্যবহৃত অর্থ হলো 5 to 10%, সেইটা আমরা কনভার্ট করবো, এদিকে নিয়ে যাব। তো 5 to 10% দিলেও তো আমার লোকাল মানিটাই হবে, লোকাল মানিটা। ফরেন মানি ওই 5 to 10% এর মধ্যে কতটুক তা আমরা জানি না। আরেকটা প্রশ্ন হলো যে আমাদের সক্ষমতা নাই তা না, আমাদের ফরেন মানি আছে। আমাদের যদি তিন মাসের আমদানি খরচে আমরা 3 বিলিয়ন করে ধরি, তাহলে 9 বিলিয়ন রেখে বাকিটুকু আমরা দিতে পারি। কিন্তু বাকিটুকুর অন্য ব্যবহারও আছে, শুধু আমদানি না, আমদানি ছাড়াও অন্যান্য মানে নিত্য প্রয়োজনীয় আমদানি আছে, লাক্সারি গুডস আছে, ক্যাপিটাল গুডস আছে। সুতরাং আমার প্রথম সাজেশন হলো একটা ডিটেইল অপরচুনিটি কস্ট এক্সারসাইজ করতে হবে গভর্নমেন্টের। তার যা অ্যাভেলেবল ফরেন ফান্ড আছে, সেই ফরেন ফান্ড এখন কোথায় কোথায় ব্যবহৃত হওয়ার পসিবিলিটি আছে এবং তার মধ্যে হাইয়েস্ট রেট অফ রিটার্ন কত, আর দেখতে হবে পদ্মা ব্রিজের রেট অফ রিটার্ন কত। যদি পদ্মা ব্রিজের রেট অফ রিটার্ন ওই হাইয়েস্ট অপরচুনিটি কস্টের চেয়ে বেশি হয়, তাহলে উই ক্যান ইজিলি ডাইভার্ট দ্যাট মানি ফ্রম দেয়ার টু হিয়ার। সেই এক্সারসাইজটা করা হয়নি। সেই এক্সারসাইজটা করলে দেশের ভিতর থেকেও আমরা কিছু ফরেন এক্সচেঞ্জ পাবো বলে আমি ধারণা করি। অনেক যায় ফরেন এক্সচেঞ্জ যেই এফিসিয়েন্সিতে বা যেই রেট অফ রিটার্নে ইউজ হচ্ছে, তার তুলনায় পদ্মা ব্রিজের রেট অফ রিটার্ন হায়ার হবে বলে আমার ধারণা। আচ্ছা, এইখান থেকে যদি আমি কিছু পাই, প্লাস অফকোর্স আমি জাপানের কাছে যেতে পারি। চীন তো এক পায়ে দাঁড়িয়ে আছে, চীন আমাকে দিতে পারে, খালি চীনের একটা অন্য শর্ত আছে, সেটা হলো যে শোধ করার সময় আমাকে শোধ না করে তুমি ওয়ার্ল্ড ব্যাংকে শোধ করবে কিনা। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তো আমার একটা অলরেডি চুক্তি আছে এবং একটা লিজেসি অফ বার্ডেন আছে। সেই লিজেসি এবং সেই বার্ডেনটা হলো এরকম, এবং চুক্তিটা হলো এরকম যে গভর্নমেন্ট যখনই কোনো ঋণ শোধ করবে কোনো দেশের, সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে ওয়ার্ল্ড ব্যাংকে। তো চীন ভয় পায় যে সেইটা সব টাকাও নিয়ে গেলে পরে আমাকে তো আর শোধ করবেন, নাহলে চীনের অজস্র ক্যাপাসিটি আছে। আবার মালয়েশিয়া যেটা বলছে সেটা আবার সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব, সেটা হলো যে আমাকে দিয়ে দাও, সব আমি করবো, বিল্ড ওন অপারেট করবো, আমাকে 50 বছর রাখতে দিবা, আমি টল আদায় করে যখন তার আগে তুমি আরেকটা ব্রিজও তৈরি করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সুতরাং মানে চাপ ছাড়া যে এই পয়েন্টটা কারেক্ট যে আমরা যত বেশি পারবো বাইরে থেকে বা নিউ সোর্স থেকে, দেশের ভিতরেই নিউ সোর্স থেকে বা বাইরে থেকে আনতে, তত অপরচুনিটি কস্টের প্রশ্নটা আসবে না এবং তত ব্যয়বহুলতার প্রশ্নটা আসবে না। অবশ্যই কিছু ব্যয়বাহুল্য থাকবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংক 0.75 রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, 40 বছর গ্রেস, এত আরামদায়ক শর্তে এবং এত কম সুদে আমি হয়তো পাবো না। আবার এর বিপরীতে আর্গুমেন্ট হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক এগুলো দিচ্ছে, কিন্তু এগুলো আনমিক্সড এইড না, এটার সঙ্গে টাইড এইড এর কস্ট আছে, এটার সঙ্গে কনসালটেন্সির কস্ট আছে যেগুলো হয়তো আনডিউ, বা এটার সঙ্গে পলিসি কস্ট আছে যদি ওয়ার্ল্ড ব্যাংকের এইড নিতে হয়, তাহলে মানে ক্রস কন্ডিশনালিটি যেগুলো আছে সেই কস্ট। সুতরাং সব মিলিয়ে আমি মনে করি যে এখন যদি ওয়ার্ল্ড ব্যাংক না দেয়, তাহলে আমাদের একটা মিশ্র স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হবে, অর্থাৎ নিজস্ব এবং বাইরের। সর্বশেষ যেটা আসছে যে সভরেন বন্ড, সেটাও আমরা এক্সপ্লোর করে দেখতে পারি। আমি খোঁজ করছিলাম যে কি রেট অফ ইন্টারেস্ট হলে সভরেন বন্ডে টাকা পাওয়া যায়। একজন আমাকে জানালো, আমি জানি না এটা আপনি বলতে পারবেন, যে 6% হলে বাংলাদেশের সভরেন বন্ড ক্যান আর্ন এনাফ মানি। তো 6% হলে বেশ বড়। আমরা আমাদের চেষ্টা করা উচিত যে 1 to 2% রেটে যারা সেভিংস জমিয়ে রেখেছে বাংলাদেশের, একটু
মানে আনস্কিলড রেমিটেন্স আর্নার না, স্কিলড রেমিটেন্স আর্নাররা বা আমাদের কালো টাকা যারা উপার্জন করে ওই ওখানে কথাটা আসছিল। ওখানে রেখেছে, তারা যদি দেখে যে 1 to 2% তাদের অপরচুনিটি কস্ট, তাহলে আমরা 3 to 4 দিয়েও হয়তো তাদের কাছ থেকে, আবার আমরা যদি একটু দেশপ্রেমের মোটিভ লাগাই এবং আমরা যদি একটু খ্যাতি, প্রাইজ, সম্মান দিই ইত্যাদি, মানে একটা টোটাল প্যাকেজ করলে এটা অসম্ভব বলে আমার মনে হয় না। এখানে একটি প্রশ্ন এই আকাশ যে কথাগুলো বললো তার সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই যে ধারণা হচ্ছে যে নিজস্ব অর্থায়ন প্লাস বাইরের দুটো মিলে একটা প্যারালাল বা মার্জিং একটা প্যাকেজ করা, এটা কি আদৌ সম্ভব? ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আসলো না, সেই ক্ষেত্রে এটা কি আদৌ সম্ভব কিনা? না, অবশ্যই সম্ভব। আমার সেই জন্য আমার যেটা মানে সরকারের থেকে যে প্রচেষ্টাটা হচ্ছে যে আমরা তো সবই করলাম, এরপরে যদি ওয়ার্ল্ড ব্যাংক না আসে তাহলে কিন্তু সরকারের একটা আমি বলবো যে এক ধরনের নৈতিক মোরালি হাই স্ট্যান্ডার্ড সেট করে ফেললো যে আমি তো করেছি, আমাকে দিলে না, এবং এটা আমার জন্য জাতির জন্য দরকার। তখন কিন্তু গভর্নমেন্ট জাপান সরকার বা চীন সরকার বা ভারত সরকার বা অন্যান্য বন্ধুর প্রতিম দেশগুলোর কাছে যেতে পারে এবং সেখান থেকে কনসেশনাল লোন নিয়ে আসতে পারে। আমি আগেও বলেছিলাম যে জাপানের কিন্তু অলরেডি আমাদের একটা প্রকল্পের জন্য $3 বিলিয়ন সেট অ্যাসাইড করা আছে, সেই টাকাটার ব্যবহারই আমরা করতে পারছি না আমাদের কারণেই। সেই টাকাটা থেকেও কিন্তু আপাতত কিছু টাকা দিয়ে দিতে পারে, 1 বিলিয়ন 1.5 বিলিয়ন দিয়ে দিতে পারে, তাহলেও কিন্তু কাজটা হয়ে যায় আমাদের। তো জিনিসটা সম্ভব, এবং এটাকে করতে গেলে পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেমন সভরেন ডেটের কথা বলা হচ্ছে, সভরেন থেকে আমরা হয়তো 500 থেকে $750 মিলিয়ন মতো তুলতে পারবো। তার বেশি তোলা ঠিক হবে না, কারণ আমরা কোনোদিন ওই বাজারে যাইও নাই, ওই বাজারের বেশি রিস্ক করা হয় নাই, এবং এই পরিপ্রেক্ষিতে আর বেশি যাওয়া ঠিক হবে না। আর সভরেন ডেটের আরেকটা প্রবলেম হচ্ছে এটা টেনর হবে ম্যাক্সিমাম 5 থেকে 10 বছর। তো 5 থেকে 10 বছরের মধ্যে আবার আমাকে যদি এই টাকাটা শোধ করতে হয় তাহলে আমাকে একটু ঝামেলায় পড়ে যেতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে এটা প্যাকেজিং করা সম্ভব আমি মনে করি। তবে এখানে একটা একটা বড় একটা দেশ লিড দিতে হবে, তাকে এক ধরনের রোল প্লে করতে হবে, যেটা আমি মনে করি যে জাপান বা চীন এই দুটোর একটাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ধন্যবাদ। এখন একটি বিষয়ে এটা খুবই আলোচিত হচ্ছে এবং বোধহয় অর্থমন্ত্রী বলেছেন কিনা কেউ একজন বলেছেন মন্ত্রী পরিষদের, কালো টাকার বিষয়টা। হ্যাঁ, যে এই কালো টাকা দিয়েই তো হয়ে যায় প্লিজ, মানে সুইপিং স্টেটমেন্ট কিনা জানি না, আপনারা বলতে পারবেন, বাট ইজ ইট পসিবল কিছু কালো টাকা কোনোভাবে কোনো মেকানিজমে? কালো বিড়াল কে পোষে পাড়ায়, কে ধরবে? থলিতে ধরবে কি করে? যে টাকাটা এত কষ্ট করে কালো করেছে যে, সে কেন এটাকে সাদা করতে আসবে? এটা নানা জনে কিন্তু নানাভাবে কথাটা আনার চেষ্টা করে। কালো বিড়ালকে তো যদি ধরতে পারা যায় তাহলে তো স্বর্গও রচনা করা সম্ভব। সেটা তো আমাদের দেশের তো আছে, সেটা তো একটা বিপ্লব দরকার হবে। কালো বিড়াল তো বিপ্লব ছাড়া